মাগো মা তোমার জানা উচিত জামাইয়ের পায়ের নিচে কিন্তু বউয়ের বেহেশত। পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের কদমে হাত দিয়া বলবো আলোচনাটা সুন্দর করে শ্রবণ করবেন। এই মাটি দিয়া যে আল্লাহ দেহটা বানাইছে, একজন নাস্তিকবাদী মানুষ এটা বিশ্বাস করে না। সে বলতেছে মাটি দিয়া আল্লাহ কেমনে দেহ বানাইলো? আল্লাহ না এক ফোঁটা নুতফা মানে মা বাবার একটা ফোঁটা পানির মাধ্যমে আমি সন্তানকে দুনিয়াতে পাঠাইছে। নাস্তিক বলতেছে না না না, আমি এটা মানি না। এমন ভাবে আমার আল্লাহ আমাদেরকে সাধারণ ভাবে মানাইতে পারে না। একটা কথা চিন্তা করেন মুসলমান, আল্লাহ যদি সাধারণ ভাবে আমাদেরকে না বানায়, নাস্তিক তার স্ত্রীর কাছে আসছে, স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়। এবার জামাইবো যারা আছেন আজকের মাহফিলের মধ্যে, মহিলা যারা আছেন, পুরুষ যারা আছেন, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। স্বামীটা হইল নাস্তিক, মহিলাটা হইল আস্তিক। আস্তিক মানে ইসলামের উপর অত্যন্ত বেশি ধর্মভীরু মানুষ। মহিলাটা কোরআনে হাফেজা ছিলেন, মহিলাটা একজন আলেমা ছিলেন, মহিলাটা একজন মুফতি ছিলেন, কিন্তু মহিলাটার মনের মধ্যে খায়েশ আমি কোনো আলেমকে বিবাহ করব না। বলে কেন? বলে আলেম তো ইসলাম সম্পর্কে জানে, পরিপূর্ণ ধারণা তার ভিতরে আছে। আমি এমন একজন ব্যক্তিকে বিবাহ করব যেই ব্যক্তিকে বিবাহ করার পরে এই ব্যক্তিকে আমি খারাপ থেকে ভালো বানাইতে পারবো। আমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে কিনা আমি মহিলা জানি না, তবে আমার স্বামীটাকে খারাপ থেকে ভালো বানাইতে পারলে আল্লাহ আমার মনের আশা পূরণ করবে। অথবা আমার কোনো আমল কবুল করুক আর না করুক, আমার স্বামীকে খারাপ থেকে ভালো বানানোর কারণে আল্লাহ আমি মহিলার জীবনের গুনাহ মাফ করবে। আমার স্বামী যদি ভালো হওয়ার পর জান্নাতে যায়, আমার স্বামী আমি মহিলার ছাড়া জান্নাতে যাবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, এই হাদিসটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কোন স্বামী তার স্ত্রীকে ছাড়া, কোন স্ত্রী তার স্বামীকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। তা আস্তে সুবহানাল্লাহ কইলেন, খোলা মাইনে সুবহানাল্লাহ কয় না। হুজুর আমি তো বিরক্ত করছি না, আমি কি লেগে জামাই বললে কি সুবহানাল্লাহ কইতাম? ঠিক না? একদিন রাত্রবেলা ওই নাস্তিক স্বামীটা নেশা করেছে। কি করেছে? সে তো নাস্তিক, তার উপরে শরীয়তের কোন আইনটা জায়েজ হয় নাই। নেশা করার পরে ঘরের মধ্যে প্রবেশ করে আয়েশা দেখতেছেন তার স্ত্রী নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে সিজদা দিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। জোরে জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। যখন সুবহান রাব্বিয়াল আলা আলা পড়তেছেন, নাস্তিক স্বামীটা পেছন দিয়ে আয়েশা ওই স্ত্রীটাকে নেশাগ্রস্ত অবস্থায় ধাক্কা দিয়ে নিচের দিকে ফালাইয়া দিলেন। ডাক দিয়ে কয়ে স্বামী গো, আমি না নামাজরত অবস্থায় ছিলাম, আমি জানি একজন নাস্তিক আপনি, কিন্তু আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে বসে রইলেন, আপনার কি মনের মধ্যে কোনো চিন্তা নেই? আপনি কি জানেন না আমার আল্লাহ কবরে যাওয়ার পর আপনার হিসাব নিব? আপনি যে এখনো নামাজ রোজা কোনো ইবাদত করেন না। বলে কার ইবাদত করব? যে আল্লাহরে আমি দেখি না, যে আল্লাহরে ধরতে পারি না, যে আল্লাহরে ছুঁইতে পারি না, অনুভব করতে পারি না, ওই আল্লাহরে আমি মানি না। নাউজুবিল্লাহ। কিন্তু ঈমান হইল ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, স্পর্শ করা যায় না। ওই আল্লাহর প্রতি বিশ্বাস করার নাম হইল ঈমান। নাস্তিক বলতেছেন ধরতে পারি না, ছুঁইতে পারি না, স্পর্শ করতে পারি না, মানবো কেন? এমন কথা যখন বারবার 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 বলতেছেন, স্ত্রী স্বামীটার কদমের মধ্যে ধরে ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনাকে তো আমি বিবাহ করলাম, আপনি বলেন বলেন আমার বিবাহের মোহরানা কত হয়েছে? স্বামী ডাক দিয়া কয় স্ত্রী তুমি পড়ছো, আমাকে বলেছ কোনো মোহরানার প্রয়োজন নেই, শুধু একটা মাত্র কথা বলেছ আমাদের বিবাহের মোহরানা মাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নেশাগ্রস্ত স্বামীর স্ত্রী একটা ডাক দিয়া কয় স্বামী, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটা বললেন, আপনি একটা বারও কি চিন্তা করেন নাই এই বাক্যটা আমি আপনাকে কেন বিবাহের মোহরানা দিলাম? আমি তো আপনার কাছে 1 লাখ টাকা চাইতে পারতাম, আমি তো আপনার কাছে 5 লক্ষ টাকা চাইতে পারতাম, আপনার কাছে কোনো কিছু চাই নাই, আমি আপনার কাছে শুধু কালিমা তৈয়বাটা চাইছি। স্বামী ডাক দিয়া কই স্ত্রী এতদিন তো চিন্তা করি নাই, এতদিন তো আইডিয়া করি নাই, তুমি কেন আমার এই কথাটা এতদিন বলো নাই? স্বামীটা জানতে 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 বুঝতে বুঝতে ওই জায়গার
মধ্যে থাকা অবস্থায় একবার দুইবার তিনবার করে করে যখন চিন্তা করে, স্বামীটা বলতেছে, ওই স্ত্রী তুমি আমাকে এই কথাটা এখন বইলো না, এই কথাটা এখন আমারে বইলো না, এই কথাটা আমারে এখন বইলো না। স্ত্রী একটা ডাক দিয়া কয়, স্বামী ও আমার কলিজার টুকরা স্বামী, আপনার সঙ্গে বিবাহ হয়েছে আমার পরিপূর্ণ 3 বছর। 3 বছর লাগে না, 1 বছরের মাথায় একটা সন্তান দুনিয়াতে আগমন করে। ও স্বামী, আমাদের তো কোনো সন্তান নেই, আপনি আমার কথাটা কোন সময় শুনবেন বলে? আগামীকালকে সকালে। আমি যে নেশা করি, পুরুষ মানুষ মেজাজটা উগ্র থাকতে পারে, কষ্টের কারণে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। মাগো মা, তোমার জানা উচিত জামাইয়ের পায়ের নিচে কিন্তু বউয়ের বেহেশত। বাবু আপনারা জন্ম ঠিক কন, মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আমরা হেবিডি কিন্তু হ্যাঁ আছে ঠিক, যদি জোরে কই বই মনে করবা আমি মনে ওই যে বাদ যে ফিডে তারা এমন কোনো কিছু, এমন কোনো কিছু। তাহলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কথাটা কি সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? এটা বাদ যে বউরে কইেন, বউ কব হ্যাঁ ভালো হইতো, এটা তো কত সুন্দর কথা, এটা তো আমরা জানি। বউরে আবার অপর একটা কথা কইেন, স্ত্রী এটা তো জানো ঠিক, তুমি জানো 60টা বিয়ে করো সুন্নত, এবার কই বাচ্চা বিয়ে 60টা করার লাগে আগে দিয়ে কথা কইছেন, সব বাচ্চা হয়ে দিব, ঠিক না? কোন নারী চায় না তার স্বামীটাকে 2টা ভাগে ভাগ করে দিতে, ঠিক না? কারণ মহিলারা স্বামীকে অত্যন্ত বেশি মহব্বত করে। যত ঝগড়া, যত দফাদফি, কিলাকিলি, ফিডাফিডি হোক না কেন, বাবুরে স্বামী যা করেন আর না করেন, বিয়ার একটা খুলি, ঠিক না? আপনার কি কষ্ট হইতেছে? আজকের মাহফিলে যে 2জন আলেম আছেন, বিশেষ করে আমার পরে যিনি মাওলানা সাইফুল আজম আজহারি সাহেব, বাবর আজহারি সাহেব, উনি আলোচনা করবেন। ওনার আলোচনাগুলো অত্যন্ত আমাদের বর্তমান সমাজের জন্য অধিক জরুরি, অধিক পরিমাণ জরুরি। আমি আগে আলেমদের আলোচনা শুনতাম, প্রবীণ আলেমদের, এবং পাকিস্তানের অনেক আলেমদের আলোচনা মোবাইলে শুনতাম, কিন্তু ওনার 2-একটা কথা যখন শুনেছি, এই কথাগুলো আমার বুকে অনেক আঘাত করেছে। এগুলো আমার মাথাতে অনেক চিন্তা এসেছে, যে চিন্তা করলাম বর্তমানের ওয়াজের ময়দানের কথাগুলো এমন হওয়া দরকার। আর আপনারা 2টা গজল যদি বক্তা না বলতে পারে, এটা বক্তইল, ঠিক না? এটা বক্তইল। একটু জিকির না করতে পারলে এটা বক্তা, এটা কোনো কিছুই শুনে এটা। কিন্তু আজকে হুজুর আসার পর ওয়াদা রাখবেন, যতগুলা কথা বলবে প্রত্যেকটা কথা ঠিকভাবে শুনবেন, প্রত্যেকটা কথা শুনে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। গজল জিকির সারা বছর শোনা যাবে, হুজুরের পরে তাই হিসাব আসবে না, মূল্যবান আলোচনাও করবে, গজলও গাইব, জিকিরও দিবে। তবে একটা কথা মনে রাখেন, যা বলে মাথায় নিয়ে বাড়িতে যাইয়েন, জীবনে বাস্তবায়ন করেন, কাজে লাগবে। আন্নসেফ ইচ্ছা মতো বললেও এগুলো আপনাদের কাজে লাগবে না। আমি যা বলতেছি, মূর্খ মানুষ, এলেম কালাম নাই, শুধু কণ্ঠে দিয়ে 2-একটা কথা বললে মানুষ শোনে বিদায়, মানুষ ওয়াজ মাহফিলে দাওয়াত দেয়। আর নচেত আমার এলেমের খবর আপনারা জানলে এটা বক্তৃতা না, এটা শুধু 2-একটা কথা বলি, শুধু শোনেন, যদি আমল করতে মন চাই করবেন, আর যদি আমার কোনো কথা আপনার কাছে ভালো না লাগে, মানার দরকার নাই, মানতে মন চাইলে মানবেন। এটা দিয়ে যদি কোনো উপকার হবে মনে করেন, আপনি এটা অনুসরণ করবেন, আর নচেত অনুসরণের দরকার নাই। কারণ আমি ছোট মানুষ তো, হুজুরের কোনো দাঁড়িয়ে উঠছে না, একটু ঠিক করে বুঝে যাইয়েন। তাহলে স্বামীর পায়ের নিচে কার বেহেশত? জোরে পায় কি লেগেন? স্বামীর পায়ের নিচে কার বেহেশত? স্বামীটা ফজরের সময় চক্ষু খুললেন, তাকাইলেন স্ত্রীর দিকে, দেখতেছেন এইভাবে আঞ্জা করে ধরছে পাটা, এখনো ছাড়ে নাই, এখনো ছাড়ে নাই, এখনো ছাড়ে নাই। স্বামী আবার সজাগ হইলেন, ডাক দিয়ে বলেন, স্ত্রী তুমি কি এখনো পর্যন্ত আমার পাটা ছাড়ো নাই? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আপনার পাটা আমি কেন ছাড়তাম? আপনি বলেছেন আমি রাত্রিবেলা যেন পাটা ধরে রাখি, এবং রাত্রিবেলা ঘুম থেকে ওঠার পর আপনি আমার কথা শুনবেন। ওই স্ত্রী এই কথাটা বলা কি এত জরুরি মনে করেছো? আমি তো মনে করেছি আমি ঘুমিয়ে গেল, তুমি আমার পাটা ছেড়ে দিবা, আমার আর কোনো কথা শোনার প্রয়োজন মনে করবা না, অথবা অন্য কোনো কথা বলতে চেষ্টা করবা না। স্ত্রী একটা ডাক দিয়া কয়ে, স্বামী গো আপনি তো জানেন আপনার বাবা দুনিয়াতে নাই? বলে হ্যাঁ আমি জানি। আপনি তো জানেন আপনার মা দুনিয়াতে নাই? আপনি জানেননি? বলে হ্যাঁ জানি। আপনার মা বাবা যে কবরে, আপনার মা বাবার জন্য আপনি সন্তান কি করলেন? 1 নম্বর প্রশ্ন দিয়ে আটকে লেছে জামাই। আপনার মা বাবা যে কবরে, আপনি আপনার মা বাবার জন্য কি করলেন? ভেবলা হয়ে গেছে, আসলে তো কিছু করি নাই। স্ত্রীকে স্বামী একটা ডাক দিয়া কয়, বউ গো বউ,
মা বাবা মারা গেছে, কি করব, আমার তো কোনো কিছু জানার নাই। মা বাবা ইন্তেকাল করছে, মা বাবার প্রতি সন্তানের তো কোনো দায়িত্ব আছে কিনা আমি জানি না। আপনারা মনে করেছেন মা বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাপ অসুস্থ হইলে খেদমত করবেন, বুড়া বয়সে মা বাপরে খাওয়াইলে, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করলে মনে হয় দায়িত্ব, মরার পরে মনে হয় কোনো দায়িত্ব নেই। আমার নবীজি আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال بيننا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما। আমার নবীকে একজন সাহাবী হযরত আবু উসাইদিন বলতেছেন, আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। আমার নবীর দরবারে যখন আমি উপস্থিত, আমি আমার দয়াল নবীর দরবারে দেখলাম ইদি জা মিন বানি সালামাতা, আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করছে। আইসা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার ইন্তেকালের পরে আমার সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী কয়ে, কলা নাম, অবশ্যই তোমার সন্তানের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী ডাক দিয়া কয়, আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনফাযু আহাদিহিমা, তোমার আম্মা আব্বার মনের আশাগুলো পূরণ করবা, ওয়াদা পালন করবা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুনসালু ইল্লা বিহিমা, এবং তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবা, ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তোমার বাবার বয়সী মুরব্বী মার বয়সী মুরব্বীরা সম্মান করবা। বর্তমানের পোলাপান আব্বার বয়সী মুরব্বীর সম্মান করব দূরের কথা, সিগারেটটা ধরাইয়া আব্বার বয়সী মুরব্বীর দিকে ফু দিয়া দোয়াটা দেয়। কথা বলেন না ঠিক না বেটি? না রে না। আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তানের দায়িত্ব পাঁচটা। 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য ওয়াদা পালন করা। ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এবং আম্মা আব্বার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক বজায় রাখা, মানে খালা খালু যারা আছেন, নানা নানির বাড়ির সম্পর্কের মানুষ, বাবার আত্মীয় চাচা চাচি আত্মীয় স্বজন তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা, ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং আম্মা আব্বার বয়সী মুরব্বীরা সম্মান করা। এই 5টা কাজ যারা করবে, আমার নবী কয় আম্মা আব্বা মরার পরের হক আদায় হয়ে যাবে। স্ত্রী স্বামীটার কদম ধরে কয়, স্বামী গো, আপনি আপনার মা বাবার জন্য কি করলেন? স্বামীটার চোখের পানিগুলা টপ 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 করে ছাইরা দিছে। ও স্ত্রী, আমি তো আমার মা বাবার জন্য কিছু করি নাই। আমার মা আমার জন্ম দিছে, আমার বাবা আমারে দুনিয়াতে কষ্ট করে বড় করছে, আমি কোনো কিছু করতে পারি নাই। তুমি বলো, তুমি বলো, আমি কি করতে পারি আমার মা বাবার জন্য? বলে, শুনেন না, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন মা যদি মারা যায়, কোন বাবা যদি মারা যায়, সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জানাজার নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেন। ওই নেশাখোর নাস্তিক ডাক দিয়ে কই, স্ত্রী, আমার মা বাপ তো মরে গেছে, আমি কেমনে জানাজা পড়াবো? ওই স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আপনি কেমনে জানাজা পড়াবেন আমি জানি না, তবে আপনার তো ঈমান নাই, আপনি নাস্তিক। কালিমার কথা মনে আসেনি? বিবাহের মোহরানা হিসেবে যে আপনার কাছ থেকে নিছিলাম। বলে, হ্যাঁ মনে আছে। স্বামী গো, ওই কালিমা তো এবার মানি বুঝেননি? বলে, না, আমি কালিমা তো এবার মানি বুঝি না। পরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে, আপনি পড়েন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পড়লাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। পড়েন। বলে, পড়লাম। স্বামী গো, এই যে মা বাবা মরলে সন্তান জানাজা দিলে মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, ওই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী কইছে। স্বামী কয়, স্ত্রী রে,
রে, এতদিন আল্লাহ বিশ্বাস করতাম না, নবী বিশ্বাস করতাম না যে আল্লাহর ইবাদতরত অবস্থায় আমি তুমি মহিলারা লাঠি দিয়া ফালাইয়া দিছি, তুমি মহিলাই আমি স্বামীরে সারা রাত্র আঞ্জা করে ধরে রাখছো, যেই মহিলারে আমি কষ্ট দিছি আল্লাহ মানতাম না, নবী মানতাম না, আমার মতো নাস্তিকরে তুমি মহিলা বিবাহ করছো। হে মহিলা, আসো তুমি আমার স্ত্রী হইয়া এই মুহূর্তে আমি স্বামীরে পড়াইয়া দাও কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা একটা ডাক দিয়া কয়, স্বামী গো, কালিমা তো এমনে পড়া যাবে না। বলে কেমনে পড়া যাবে? বলে আপনি গতকালকে মদ পান করেছেন, আপনি অপবিত্র, আপনি কি জানেন না আত্মহুর সাতরল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, আপনি তাড়াতাড়ি ওযু বানায় আসেন। বলে ওযু কেমনে করবেন? ওযু করলে তো আপনার এই দেহটা পাক হবে না, আপনি গোসল করে আসেন। বলে স্ত্রী গোসল করতে যাব, ইসলামে কি গোসলের কোনো নিয়ম আসেনি? বলে আসেনি। দুনিয়ার সাধারণ মানুষের মতো না, গোসল করতে গেলেন খাপ করে পুকুরের মধ্যে ভুলে গেলেন। আমার নবী শিখিয়ে দেয় গোসলের তিনটা ফরজ সুন্দর করে। বলে কি ফরজ? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আর আমরা তো তাড়াতাড়ি দেয় শরীরের মধ্যে পানি ঢালা শুরু করে দেয়। আল্লাহর নবী কয় শরীরের মধ্যে গোসলের সুন্নত পানি ঢালারও কিছু তরিকা আছে। বিজ্ঞান আর আল্লাহর নবীর হাদিস প্রমাণ করতেছে, কোন মানুষ যদি সরাসরি তার মাথার মধ্যে ডাইরেক্ট পানি ঢালে তার মাথার ব্রেইন এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহর নবী কয় সর্বপ্রথম গোসল করতে গেলে ভালোভাবে কুলি করবা, নাকের মধ্যে পানি দিবা এবং তুমি তোমার সমস্ত শরীর ধৌত করবা। হুজুর কেমনে পানিটা ঢালবো? সুন্নতটা তো জানি না। আমার নবীর হাদিস শরীফের মধ্যে দেখলাম কোন মুসলমান গোসল করার সময় তিনবার ভালোভাবে কুলি কইরা তিনবার নাকটা ধুইয়া যখন সে ডান কাঁধের মধ্যে তিনবার পানি দিবে, বাম কাঁধের মধ্যে তিনবার পানি দিবে এবং মাথার মধ্যে আস্তে আস্তে করে পানি ঢালবে, ঢালার পর শরীরটাকে পবিত্র করবে। আপনারা তো অনেকে আছেন দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনাদের স্বামী স্ত্রীর সুন্দর মেলামেশা হয়, গোসল করার পদ্ধতিটা এখনো তো জানেন না। অনেক যুবকেরা আছো, আপনারা রাগ করলে করতে পারেন। অনেকের যখন গোসলটা ফরজ হয়ে যায়, এক কথায় নাইট প্রেসারের মাধ্যমে যখন আপনার শরীর অপবিত্র হয়ে যায়, আপনি তো গোসল করার নিয়মটা এখনো পর্যন্ত জানেন না। নবীর সুন্নাত শিক্ষা দিয়া দিচ্ছে, আপনি যখন নিজের শরীরটা অপবিত্র হয়ে যাবে, আপনি সর্বপ্রথম আপনার লজ্জাস্থানটা ভালোভাবে আপনার বাম হাত দ্বারা ধৌত করবেন। ধৌত করার পরে আপনি আপনার মাথা পর্যন্ত, কোমর পর্যন্ত ধৌত করবেন। এটা করার পরে আপনি ভালোভাবে কুলি করবেন, নাকে পানি দিবেন, দেওয়ার পরে ডান কাঁধে তিনবার পানি দিবেন, বাম কাঁধে তিনবার পানি দিবেন, আস্তে আস্তে মাথার মধ্যে পানি ঢালবেন, শরীরটা ধৌত করবেন ভালোভাবে, তারপরে আপনার গোসল হবে। হুজুর অপবিত্র যে কাপড়টা হইয়া যায়, কাপড়টা কিভাবে পবিত্র করব? অপবিত্র কাপড়টাকে পবিত্র করার জন্য নবী আমার বলে দিচ্ছেন, তোমরা ওই কাপড়টাকে পানির মধ্যে ধৌত করার পূর্বে, সাবান লাগানোর পূর্বে ওই কাপড়টাকে একসাথে করে পানির মধ্যে তিনবার সুবা দিবা। তিনবার পানির মধ্যে ধৌত করার পূর্বে একবার বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার তুলে ফেলবা, আবার বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার তুলে বলবা, আবার পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনবার তোলার পরে ভালোভাবে সাবান দিয়ে তোমার অপবিত্র কাপড়টারে ধৌত করবা। কিন্তু আমরা মুসলমান, আমরা জানি না, আমরা তো সারা জীবন অপবিত্র কাপড় পরে চলাফেরা করতেছি। আল্লাহর দোহাই লাগে, অপবিত্র কাপড় পরে যারা চলাফেরা করে তার মরণটা কিভাবে হবে তারা জানে না। কিন্তু আমার নবী বলেছেন, পবিত্র কাপড় পরে যারা চলাফেরা করে অ্যাক্সিডেন্টে মারা যাক আর যে অবস্থায় মারা যাক তার মরণ শহীদের মরণ। সুবহানাল্লাহ, জোরে বললেন না? স্ত্রীর স্বামী একটা ডাক দিয়া কয়, স্ত্রী গো, ও স্ত্রী তোমার কাছে জানতে চাই, তুমি বলো আমার গোসলটা আমি কেমনে করব, তুমি আমারে শিখিয়ে দাও। স্ত্রী আবার শিখিয়ে দিলেন, স্বামী এইভাবে এইভাবে গোসলটা করবেন। গোসলটা করে ঘরে আসছে, ফজরের নামাজের আযান হয়ে গেছে। স্বামীটা যখন ওই জায়গার মধ্যে থাইকা গোসল করতে যাবে, কিন্তু বড় আনন্দের বিষয় হইল ওই নেশাগ্রস্ত অবস্থায় ওই স্বামীটা ওই জায়গার মধ্যে থাইকা নেশাগ্রস্ত অবস্থায় গভীর রজনীতে তার স্ত্রীর সঙ্গে মেলামেশায় আবদ্ধ ছিল। নেশাগ্রস্ত অবস্থায় বলে হুজুর পায়না ধরে ছিল, পাও ধরা অবস্থায় স্বামীটা নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীর সাথে মেলামেশা করলেন। করার পরে আবার স্ত্রী স্বামীর পাওটা ধরে রাখছে, ছাড়ে নাই, কারণ স্বামীর আজকে হয়তো বালা করে নয়তো স্বামী জীবনের মতো বাদ। স্ত্রীটা যখন ধরছে, স্বামী ওযু বানাইয়া গোসল বানাইয়া এবার ঘরের মধ্যে প্রবেশ করছে। ডাক দিয়া কই, স্ত্রী আমারে কি তুমি কালিমা পড়াইবা না? আমি কি মুসলমান হইতাম না?
একটা সেকেন্ড যদি আমার জীবন থেকে চলে যায়, আমার হায়াত থেকে চলে যায়, আমি স্বামী যদি এই মুহূর্তে মারা যায়, আমার তো ঈমানটা ঠিক থাকবে না। এবার মহিলা কয়, স্বামী আমি যেই মুসল্লায় নামাজ পড়েছি, আপনি ওই মুসল্লার মধ্যে নামাজে দাঁড়ায় যান। মহিলা স্বামীর সঙ্গে নিজের পবিত্রতা অর্জন করে ফেলছে ওই জায়গার মধ্যে। এবার স্বামীটা মহিলাটা এক লগে নামাজে দাঁড়াইছে। মহিলাটারে কয়, স্বামী সামনে দাঁড়াও। মহিলা ডাক দিয়া কয়, স্বামী জামাই বউ যখন এক লগে নামাজ পড়ে, বউ সামনে থাকতে পারে না, স্বামী তাকে সামনে, বউ তাকে পেছনে। বলে স্বামী সামনে থাকে, স্বামীর ইমামতিতে নামাজ হয়, তুমি দিয়ে আমারে নামাজ পড়াইলা না। আপনারা অনেকে জানেন বাসর ঘরে ঢুকার পরে জামাই বউ দুইজনের 2 রাকাত নামাজ পড়াইনিও, কয় না জোরে? স্বামী স্ত্রী দুইজনকে 2 রাকাত নামাজ পড়ায় নবীর সুন্নত তরিকা। স্বামী ইমামতি করবে, স্ত্রী নামাজ পড়বে, নফল নামাজ। ওই নামাজটার উদ্দেশ্য হইল তাদের গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তান যেন একটা নেককার সন্তান হয়। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। আরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে কি খেলা খেলাইছ দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরুজের বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরুজের বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। তুমি জোর করিলা স্বামী স্ত্রী সন্তানের জগতে, আদম হাওয়ার মেলা মেশাই এইভাবে পাঠাইলে, আবার এইভাবেতে পাঠাইয়া করাইলা কত গুনাহ। জাহান্নামে দিবা তুমি, এটা কেমন কথা গো? কি খেলা খেলাইছ দয়াল রে, কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা জান্নাতে। সবাই তো তোমারই বান্দা, বিভক্ত কেন হইরে রে? কি খেলা খেলাইছ দয়াল রে, আমলের নাই বাহাদুরি, ধন সম্পত্তি নাই। আমলের নাই বাহাদুরি, ধন সম্পত্তি নাই, তবে একটা পরিচয় গো আছে, আমরা নবী গোলাম ভাই। আমলের নাই বাহাদুরি, ধন সম্পত্তি নাই, একটা পরিচয় গো আছে, আমরা নবীর গোলাম ভাই। হায়রে এই জগতে থাইকা যারা করলো বাহাদুরি, জাহান্নামে হইবা তুমি আগুনের লাকড়ি রে। রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠ জোরে বলেন সুবহানাল্লাহ।